হাই, গুড মর্নিং। আমি দিয়া। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, তবে টাইমের অভাবে হয়েই উঠছিল না। তো যাই হোক, আমরা রেডি হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। ও, তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি দিদির বিয়েতে পালা কাটাতে। তো প্রথমে আমরা জোড়ায় চলে আসি, কারণ জোড়াই থেকে আমরা ট্রেনে যাব। তো জোড়ায় এসে মা বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে সবাই চলে আসি স্টেশনে। কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনও চলে আসে। তো ট্রেনে ওঠার পর টাইম পাস হচ্ছিল না বলে ভাবলাম মেহেন্দি পরে নিই, আর টুবাই তো খেয়েই যাচ্ছে শুধু। তো আমার মেহেন্দি পড়াও কমপ্লিট, আর আমি শুধু এক হাতেই মেহেন্দি পরেছি। তো আরেক হাতে ভেবেছিলাম যে পূজা দিকে বলবো পরিয়ে দিতে, তো সময় হয়ে ওঠেনি, দিকে আর পড়াও হয়নি। তো কি আর করা যাবে। তো গল্প করতে করতে সবাই আমরা ফালাকাটা পৌঁছে যাই। স্টেশন থেকে আমরা টোটো করে চলে যাই মামুনির বাড়ি। আর আমি পৌঁছে প্রথমে দিদির সাথে দেখা করতে চলে যাই, দেখি দিদি কি করে। তো গিয়ে দেখি ও রেডি হচ্ছিল, কারণ আর আজকে আশীর্বাদ ছিল। আর এই হলো আশীর্বাদের ব্যাকগ্রাউন্ড। আর এখানে পূজাদির সাথেও আমার অনেক দিন পরে দেখা হলো, তোর সাথে অনেক গল্প করছিলাম, আর ও দেখাচ্ছিল যে ও লিয়াদিকে কী দিচ্ছে। এরপর ফ্রেশ হয়ে আমরা সবাই রেডি হয়ে নিই, কারণ কিছুক্ষণ পর সবাই চলে আসবে আশীর্বাদ করতে দিদিকে। তো রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি দিদন কি করছিল। দিদন হলো সন্ধ্যের জন্য হলো গঙ্গা নিমন্ত্রণের জিনিসপত্র সব রেডি করছিল। এরপর দিদি রেডি হয়ে যাওয়ার পর সবাই আমরা ফটো তুলছিলাম ওর সাথে। বাইরে গিয়ে দেখি যে এখানে বিয়ে হবে, যেখানে মেন অনুষ্ঠানটা হবে, যে কতদূর কী হয়েছে দেখি তেমন এখনও কিছু হয়নি। তো যাই হোক, হয়ে যাবে। এরপর মামা, বুনু, মামি ওরা সবাই চলে আসছে। এই হলো আমাদের মিঠি রানী। আর এখানে মা আশীর্বাদে সব কিছু রেডি করছিল। তো ওরা প্রায় চলেও এসেছে। আর এরপর সবাই তত্ত্বগুলো গুছিয়ে নিচ্ছিল, আর লিজাদিকে নিয়ে যাওয়া হয় আশীর্বাদের জন্য। তোর কাছে মনের যত আদর দেব ঢেলে, এ মধু মাসে মাতাল বাতাসে ভালোবাসা জমে মেঘ করে আসে, প্রেমেরই বৃষ্টি ছড়ায়। আশীর্বাদ শেষ হওয়ার পর লিজাদি কিছু ফটোশ্যুট করে নেয়। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।